আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান। আজকের পর্বে দেখাবো কচুরলতি ও চিংড়ি মাছ ভুনা। এই রান্নাটা কম বেশি সবারই জানা আছে, তারপর আজকে আমি আমার মতো করে রান্না করে আপনাদের দেখাবো। এই রান্নাটা একদম সহজ এবং উপকরণগুলো সম্পূর্ণ ঘরোয়া। হ্যাঁ, তবে আশা করি ভিডিওটি দেখলে অনেক নতুন রাঁধুনি আপুরা পাবেন কিছু টিপস ও হ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আজকের চিংড়ি মাছ দিয়ে কচুরলতির ভুনা রেসিপিটি দেখার জন্য আবারও একবার সবাইকে আমন্ত্রণ। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা হোক। লেটস গো মাই কিচেন। কচুরলতি রান্না করার জন্য হাফ কেজি কচুরলতি এখানে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এবার রান্নাটা শুরু করলাম। তো একটি প্যানে আমি পেঁয়াজ কুচি ও তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিকে কষানোর পর এর সাথে আমি একটু হালকা পরিমাণে পানি অ্যাড করলাম। তো পানিটা দিয়েছি যেহেতু আমি গুঁড়া মশলাগুলো দেবো, যেন গুঁড়া মশলাগুলো না পুড়ে যায়, তাই একটু পানি দিলাম। এরপর আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা এবং আদা রসুন পেস্ট ও লবণ দিয়ে দিলাম। তো এটাকে সুন্দর মতো কষিয়ে নেব। তো এটাকে সম্পূর্ণ মিক্সড করে কষিয়ে নিচ্ছি। তো এর সাথে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে কাঁচামরিচ। তো কাঁচামরিচটা দিয়ে দিলাম অপশনাল, জাল কম বেশি খেলে কম বেশি পরিমাণ করে দিতে পারেন আপনারা। এখন আমি এর সাথে দিয়ে দিলাম চিংড়ি মাছ, ছোটো চিংড়ি মাছ এর সাথে আমি দিয়ে দিলাম। তো চিংড়ি মাছগুলো দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে এটাকে মিক্সড করে আরও কিছুক্ষণ জাল দিয়ে নিব। তো এটাও আমার কষানো হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ফাইনালি কচুরলতিগুলো ছেড়ে দিলাম। তো কচুরলতিগুলো দেওয়ার পরে এর সাথে দিয়ে দিচ্ছি আমি কিছু রসুন কুচিগুলো দেওয়ার কারণ হচ্ছে অনেক কচুরলতিতে গলা চুলকায়, তাই এটা আমি অপশনাল হিসেবে দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার পরে কষিয়ে নিলাম। তো কচুরলতিতে কষানো হয়েছে, এর সাথে আমি পানি অ্যাড করলাম। পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম যাতে করে লতিতে সিদ্ধ হয়, তাই আমি এটাকে দিয়ে দিলাম। তো এখন এটা ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। তো এটাকে ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে তারপরে আবার আসবো। তো দেখুন প্রায় সিদ্ধ হয়ে আসছে লতিগুলো। সব ধরনের উপকরণগুলো দেওয়া শেষ এবং এর সাথে লবণ পরিমাণ মতো সব কিছু ঠিক আছে কিনা দেখে এর সাথে দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা। তো লাস্টে আমি ধনিয়া পাতা দিয়ে আরও 1 মিনিটের মতো রান্না করে নিব। রান্নাটা প্রায় আমার কমপ্লিট। অনেক সুন্দর একটি কালার আসছে, দেখুন নিচে কোনো রকমের পানি নেই, একদমই রান্নাটা কমপ্লিট। তো এখন নামিয়ে নিচ্ছি। তো আমি একটি বাটিতে সার্ভ করলাম কচুরলতি। দেখুন আমার রান্নাটা আজকে কেমন হচ্ছে। এভাবে রান্না করে আপনারা ঘরে বসে খেতে পারেন। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু বুঝতে পারবেন আমি কীভাবে রান্না করলাম। আর নতুন আপুদের জন্য তো অনেক উপকারী হবে এই রান্নাটা দেখবেন। তো সবাই ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব